যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বিএনপির প্রতিষ্ঠাতা। আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেই আমাদের গুরুত্বপূর্ণ অফকোর্স, এবং আমাদের এখানে সেকেন্ড রিপাবলিকের মতো কিছু হয়নি। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এবং জামাত বিপক্ষে ছিল। বিএনপির প্রতিষ্ঠা ৭৮ সালে, তাহলে পক্ষে ছিল জামাত আর আওয়ামী লীগ যদি বিপক্ষে থাকে পক্ষে কে ছিল? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল না, এটা একটা ভুল বক্তব্য। তারেক ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, সেকেন্ড রিপাবলিক যেসব দেশে হয়েছে, ফ্রান্সে, কোস্টারিকা, পোল্যান্ডে, রাশিয়া, জাপান। আমি কি করব এটা? সেকেন্ড রিপাবলিক অনেক দেশে হয়েছে, বাট আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধেই আমাদের গুরুত্বপূর্ণ অফকোর্স, এবং আমাদের এখানে সেকেন্ড রিপাবলিকের মতো কিছু হয়নি। যেই দলের পরাজয়কে আপনি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আনতেছেন, আপনিও তো সেই সেকেন্ড রিপাবলিক বা জুলাই অভ্যুত্থানের জন্য আমরা আন্দোলন করছি, এখানে ব্যানার ধরছি ভাই, গুলি করি নাই। আচ্ছা, ছোট্ট একটি প্রশ্ন আর তারপর ফিরে যাচ্ছে আমাদের বিজ্ঞাপন বিরতিতে। বিএনপির প্রতিষ্ঠা হচ্ছে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর। গতকাল আপনার ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক যাকে বসিয়েছে মেয়র আব্দুল সালাম ভাই, অত্যন্ত কাছের মানুষ আমাদের, তিনি একটা বলেছেন যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ এবং জামাত বিপক্ষে ছিল। তা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের, তো বিএনপির প্রতিষ্ঠা ৭৮ সালে, তাহলে পক্ষে ছিল জামাত আর আওয়ামী লীগ যদি বিপক্ষে থাকে পক্ষে কে ছিল? আমি যদি একটু জাস্ট ছোট্ট করে আপনার একটু ব্যাখ্যাটা। ১৯৭১ সালে বা তার বক্তব্যটা কতটুকু আপনি সমর্থন করছেন? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল না, এটা একটা ভুল বক্তব্য। ঠিক আছে, আমি বিএনপিকে পছন্দ করি বলেই তার একটা ভুল বক্তব্যকে সমর্থন করব এরকম না। এবং বিএনপির বড় একটা অংশগ্রহণ, বিএনপি ওই সময় প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বিএনপির প্রতিষ্ঠাতা, যেই কারণে সেই প্রতিষ্ঠাতাদের সংগঠন মুক্তিযুদ্ধের বড় একটা স্টেক হোল্ডার। কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, এই ধরনের কথা বলা উচিত না বলে আমি আপনার শোতে এখানে বলছি।